মানে আমেরিকার প্রবলেমটা কি, যে আমেরিকা শত বছরেও চিন্তা করে নাই যে তাদের একটা প্রো আমেরিকান লোক ক্ষমতায় বসুক, সেটা তো এমনি বসে গেছে দা চাইতেই। ডক্টর ইউনূস সে কংগ্রেসের কাছে যেমন প্রিয়, মানে আপনার এই যে ডেমোক্রেটদের কাছে, তিনি রিপাবলিকানের কাছেও তিনি একই প্রিয় ব্যক্তি। তো সেই লোকটাকে উৎখাত করে শেখ হাসিনাকে নিয়ে সেখানে বসাবে, এটা নাবালক ইন্ডিয়া চিন্তা করতে পারে। হোয়াট ইজ দ্য আমেরিকান প্রবলেম হিয়ার ম্যান? এই সরকারের দোষ কি? কেউ বলতে পারে, বিএনপি বলতে পারে এই সরকারের দোষ কি? অ্যাম্বাসাডার চেঞ্জ করে দিচ্ছে, হাই কমিশনার চেঞ্জ করে দিচ্ছে, ব্যাংকের বড় বড় জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসছে, মনিটারি সিস্টেম তারা রিঅর্গানাইজ করতেছে, $3 বিলিয়ন তারা অলরেডি লোন শোধ করেছে। তারপরে তারা এখন 19 পয়েন্ট কত যেন আপনার এই আমাদের ফরেন রিজার্ভ, যেটা $3 থেকে $4 বিলিয়ন দিকে নিচে নেমে এসেছিল। এত বড় অ্যাচিভমেন্ট বিএনপির কি আছে বলতে পারবে? জামাতের আছে? কোন রাজনৈতিক দল আছে আমাকে বলেন তো। আমার কথা হলো, বিএনপিতে কি সংস্কার হয়েছে? বিএনপি রাজনৈতিক দলটাতে কি সংস্কার হয়েছে? আপনি সব বুড়া ওল্ড হ্যাগারদের নিয়ে আপনি বসে আছেন। আই এম অলসো ওল্ড ম্যান। ওল্ড হ্যাগারদের নিয়ে বসে আছেন আপনি, ওই মানধাত্তার আমলের চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন। ইন্ডিয়ার মিডিয়া যেটা বলছে সেটা যে এই যে আমাদের সেনাবাহিনী প্রধান এবং ভারতের সেনাবাহিনী প্রধানের মধ্যে যে কথা হলো, তো ওই ছবিটা আমি দেখেছি, শেয়ার করেছে আমার সঙ্গে, যে তারা ওই যে আহ, আহ, মানে বা 71 সালের যে সারেন্ডারের ছবি, আত্মসমর্পণের ছবি যৌথ বাহিনীর কাছে। এই মিটিংটা কি মিন করে এবং এখানে আসলে কি ধরনের আলাপ? হ্যাঁ, ওইটা দিয়ে আমি চিন্তা এই ভাবনা মুহূর্তে করলাম। আলাপ থেকে অর্ডার এর পেছনে অন্য কোনো রাজনৈতিক কোনো মানে উদ্দেশ্য আছে? ওইটাই আমি এতক্ষণ ধরে চিন্তা করলাম। সেটা হলো খুব সিম্বলিক। আমাদের তো সেনাবাহিনী প্রধান ঠিকই করেছেন, তিনি তো বাংলাদেশের পতাকা এবং আর্মির পতাকা নিয়ে উনি কথা বলছেন। ওরা দেখিয়েছে 71-এর সারেন্ডার, তার মানে আমাদের দেশ আমরা তাদের কাছে আবার সারেন্ডার করব, মানে আমরা স্বাধীন থাকবো না। এবং ভারতের পুতিভু হিসেবে, লেন্দুক দর্জি হিসেবে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছেন। এইটা হলো একটা দেশের সেনাবাহিনীর মাইন্ডসেট, যে ট্রাম আসছে, আমরা উইল কঙ্কার বাংলাদেশ। এবং ঘটনাটা হলো ওই 71-এর মতো হবে, যে বাংলাদেশ ভারতের কাছে সারেন্ডার করতে চায়, যেমন 71-এ যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সারেন্ডার করেছে। ব্যাপারটা বুঝছেন আপনি? জি। সেবারে পশ্চিমের অংশ করেছিল, এইবার পূর্বের অংশ করবে। মানে 71-এ তো পশ্চিম পাকিস্তান সারেন্ডার করেছিল, এইবার বাংলাদেশ সারেন্ডার করবে তাদের কাছে। এইটা হলো তাদের মাইন্ডসেট, তাদের সেনাবাহিনীর মাইন্ডসেট। আমার কথা হলো, এই আপনি পুতিনের অবস্থা দেখেন। আজকে আমি কিছু সংবাদ পড়তেছিলাম আর কি, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওই যে অ্যাপস এর মাধ্যমে সংবাদগুলো আসে। সেটা হলো যে ইউক্রেন যে মিসাইল গুলো ব্যবহার করতেছে, এবং যে ব্যালিস্টিক মিসাইল এর উপরে, রাশিয়ার উপরে, সেখানে উত্তর কোরিয়ার 12,000-এর মতো ট্রুপস দেশে তারা আহ্বান জানিয়েছে যুদ্ধ করার জন্য। এখন পুতিনের যে নিউক্লিয়ার যে ওয়েপন গুলো, যেখানে সাইলো গুলো আছে, সেইখানে গিয়ে এগুলো হিট করবে অল্প কয়েকদিনের মধ্যেই। আচ্ছা। তো কাজেই এই বিশ্বটা একটা নিউক্লিয়ার ওয়ারের দিকে যাচ্ছে। আমার ধারণা ছিল যে বোধহয় ইসরায়েলকে নিয়ে বা ইরানকে নিয়ে, হামাসকে নিয়ে, হেজবুল্লাহকে নিয়ে বোধহয় এটা, হুতিদেরকে নিয়ে বোধহয় হবে। আমি শেষ পর্যন্ত দেখছি যে রাশিয়া নিজেদেরকে রক্ষা করতে গিয়ে আমার মনে হয় ইউক্রেনের উপরে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে। সেই সমস্যা তো সমাধান হয়নি, ভারত বসে আছে। একটা খারাপ কথা বলি, কলিমুল্লাহ সাহেব ইউনিফর্মের লোক, তো আর্মিতে কিন্তু জোক হয়, জোক। আর্মিতে আমরা সিনিয়রদের সঙ্গে অনেক সময় বিরোধী ব্যাট জোক হয়। তো ভারতের অবস্থা হয়েছে কি? স্যার আমি আপনার এই জোক শুনতে চাই। আচ্ছা, তো কথা হলো যে পাঠা কাটা হয় নাই, কিন্তু অন্ডকোষে দড়ি লাগে বসে আছে। পাঠা তো কাটাই হয় নাই, মানে ভারতের দাদারা অন্ডকোষে দড়ি লাগে বসে আছে যে এইটা নিব। এই হলো অবস্থা। হ্যাঁ, তো ওই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে একজন আর্মি অফিসারের আপনার ওই বোমার শেল লেগে তার একটা
বিসি উড়ে গেছিল বলছে। তো ওখানে যে সার্জন ছিল ওটা অপারেশন টপারেশন করে তাকে ভালো করছে আর কি। তো ওখানে একটা কুকুরের বলস লাগাই দিয়েছে ওই ওই জায়গায়। তো অনেকদিন পরে দুজনেই বৃদ্ধ হয়ে গেছে, তো দুজনে মিলে ওই এক পার্টিতে দেখা। তো বলে যে আর ইউ দ্যাট অফিসার হুজ বল ওয়েন্ট অফ এন্ড আই মেন্টেড ইট উইথ এ ডগস বল, ইয়েস, is there any problem? Well, there's no problem, but only problem whenever I go for pissing my left leg goes up. ইন্ডিয়ার হয়েছে ওই অবস্থা, মানে বাম পাটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়। নাবালক তারা ভুলে গেছে এখানে 14 কোটি মুসলমান আছে, সুন্নি, গোত্রগত বিভাজন নাই, আঞ্চলিকতা নাই, খাদ্যাভাস এক, সংস্কৃতি এক, বিশ্বাস এক। আমাদেরকে পরাজিত করতে পারে পৃথিবীর কোনো শক্তি নাই। 4 কোটি মানুষ পাওয়া যাবে, 8 কোটি হাত ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। দে উইল বি ফিনিশড once the battle starts, war starts. এটা ভুলে গেছে এরা। ওই শেখ হাসিনা যেমন জাতিকে মনে করতে সবাই আহম্মক, আমি একমাত্র বুদ্ধিমতী, ও ভারতের ধারণা সবাই ভুল বোঝে, আমি একমাত্র বুদ্ধিমান। আমি তাজ্জব হয়ে যাই, নেপালে মার খেলো, শ্রীলঙ্কায় মার খেলো, মালদ্বীপে মার খেলো। আরে ভাই মালদ্বীপ তো কিছুই না রে ভাই, 200-250 কিলোমিটারের একটা দেশ, আর্মি নাই বললেই চলে, কয়েকটা লোক মিলে আর্মি। সেখানে মার খেলো, বাংলাদেশে মার খেলো, এর পরেও বলে বাংলাদেশ জয় করবে। এবং অজিত দোভাল নাকি এখনো আছে ওদের সিকিউরিটি অ্যাডভাইজার। তাহলে এই দেশের ভবিষ্যৎ কি? মানে ভারতের ভবিষ্যৎ কি? এদের এদের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আমি। এখন যেটা মূল বিষয়টা এসছে সেটি হলো যে নতুন করে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু বড় পরিবর্তন এসছে, এখন আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা, হয়তো ডোনাল্ড ট্রাম্পের সহায়তা, হয়তো বাংলাদেশকে আবার আগের মতো। হ্যাঁ সাহেব সাহেব, আমি বলি, আমেরিকা তাদের নিজের স্বার্থ ছাড়া 1 ইঞ্চি ডাইনেও যাবে না, বাঁয়েও যাবে না। তাহলে আমেরিকার বড় যে প্রবলেম, সেই প্রবলেমটা হলো ইসরায়েলের যুদ্ধ বন্ধ করা। বিলিয়ন ডলার ইসরায়েলকে দিয়েছে এবং দিচ্ছে। ইসরায়েল তো আমেরিকার অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছে। এই তো পরশুদিন তার স্বরাষ্ট্র ডিফেন্স মিনিস্টারকে বরখাস্ত করেছে পুতিন। তার মানে এটা বোঝা যায় যে ইসরায়েল ভালো অবস্থায় নাই, লুজিং। সেইটাকে কি করে সেভ করা যায়? ইউক্রেনে এবং রাশিয়ার যে নিউক্লিয়ার যুদ্ধের মুখোমুখি সে দাঁড়িয়ে গেছে, সেইটা কি করে সলভ করা যায়, কি করে ইউরোপকে রক্ষা করা যায়, পৃথিবীকে রক্ষা করা যায়, সেইটা বাদ দিয়ে শেখ হাসিনাকে নিয়ে এসে বাংলাদেশ বসাবে। এখানে হোয়াট ইজ দ্য প্রবলেম অফ আমেরিকা? মানে আমেরিকার প্রবলেমটা কি? যে আমেরিকা 100 বছরেও চিন্তা করে নাই যে তাদের একটা প্রো আমেরিকান লোক ক্ষমতায় বসুক, সেটা তো এমনি বসে গেছে না চাইতেই। ডক্টর ইউনূস সে তো না চাইতেই বসে আছে রে ভাই। সে কংগ্রেসের কাছে যেমন প্রিয়, মানে আপনার এই যে ডেমোক্রেটদের কাছে, তিনি রিপাবলিকানের কাছেও তিনি একই প্রিয় ব্যক্তি। তো সেই লোকটাকে উৎখাত করে শেখ হাসিনাকে নিয়ে সেখানে বসাবে, এটা নাবালক ইন্ডিয়া চিন্তা করতে পারে? হোয়াট ইজ দ্য আমেরিকান প্রবলেম হেয়ার ম্যান? তার প্রবলেম হলো ইসরায়েল মিডল ইস্টকে রক্ষা করা। চীন ওখানে ঢুকতেছে, রাশিয়া ওখানে, রাশিয়া আপনি বাদ দেন, চীন ওখানে ঢুকতেছে। তাকে সেটা কি করে রক্ষা করবে? তার ওয়ার্ল্ড পাওয়ার হওয়ার যে গদিটা, সেটা কি করে রক্ষা করবে যে ওইখানে দেয়ার ইন স্টেক? আর কি করে ইউরো আমেরিকা ধ্বংসের হাত থেকে রক্ষা করবে এই পুতিনের নিউক্লিয়ার ওয়েপন থেকে? ইউক্রেনকে কি করে রক্ষা করবে? ওইটা বাদ দিয়ে এখানে তো অলরেডি সেটেল হয়ে আছে ভাই, ডক্টর ইউনূস বসে আছে এখানে। তার সাথে প্রিয় মানুষ তো আর নাই খুঁজে পাবে সারা দুনিয়াতে। তো এখানে হোয়াট ইজ দ্য প্রবলেম অফ আমেরিকা? ওই যে বললেন লেফট লেগ গোজ আপ, ওইটা যায়। হ্যাঁ, কোনো প্রবলেম নাই এখানে। এটা সেটেল ম্যাটার দ্যাট ইন্ডিয়া ইজ ডিফিটেড ইন দ্য সাবকন্টিনেন্ট। ওকে রেস্কিউ করতে কোনোদিন এখানে আমেরিকা আসবে না। কথা হলো এইটা। আমি শুধু একটা কথা বলতে চাই আপনাকে, আমরা মুক্তিযুদ্ধ, আমি মুক্তিযুদ্ধ দেখেছি, আমি 15ই অগাস্ট দেখেছি, আমি 7ই নভেম্বর দেখেছি, আমি 4 আগস্ট দেখবার, 5 আগস্ট দেখবার আমার সৌভাগ্য হলো।
খুব নিবিড় ভাবে আমি দেখেছি। এবং আপনার এই টকশোতে বসে ওই সময় এই যে কলিমুল্লাহ সাহেব আছেন, মাহবুব সাহেব আছেন, আমরা জাতির মাইন্ডকে আমরা শেপ করেছি, একটা শেপে নিয়ে আসছি যে আমাদেরকে সুপ্রিম স্যাক্রিফাইসের জন্য তৈরি হতে হবে। এবং এই এই যে কিন্তু আমরা যে এখন মনে হচ্ছে যে 5ই আগস্টে সবকিছু হয়েছে, এর আগে we have trained the mind of the people. শোনেন, আমি 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 যখন স্টাফ কলেজে সিলেক্ট হলাম তখন যশোরে আমি তো মেজর এবং আমি একটা ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড। তো জেনারেল শওকত এগুলো খুব ক্ষণজন্মার লোক, বুঝছেন? জেনারেল শওকত, জেনারেল জিয়া, জেনারেল কি বলে মঞ্জুর, এরা কেউ কারোর সাথে কম নয়, একজন এক এক রকম দিকপাল কিংবদন্তি। তো উনি আমাদেরকে ডাকলেন চা চক্রের জন্য, যে কজন আমরা সিলেক্ট হয়েছি সব অফিসারের সামনে। বলতেছে, ম্যান, ইউ আর গোয়িং টু দ্য স্টাফ কলেজ, ইট ডাজন্ট টিচ এনিথিং, ইট ট্রেন্স ইউর মাইন্ড, ইট ট্রেন্স ইউর মাইন্ড and only teaches two things: what is introduction and what is conclusion. যত চিঠি আপনি দেখবেন, ইন্ট্রোডাকশন কি কনক্লুশন কি কেউ জানে না, কি লিখতে হবে। একটা চিঠি লিখে দিল আর এই যে মানে জিনিসটা, এই জিনিসটা তো আপনাকে বুঝতে হবে। এই পলিটিক্যাল পার্টি বিএনপি বলেন, জামাত বলেন, আর যে সব দল বলেন ইলেকশন দাও ইলেকশন দাও, এরা ওই 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 এটাকে ধারণই করতে পারেনি। এই যে বিপ্লবটা ঘটে গেছে এটাকে ধারণ করতেই পারেনি। তো পরিণতি কি হবে আপনি বুঝতে পারতেছেন। হ্যাঁ, কিন্তু বর্তমান সরকার এভাবে চালালেও তারাও আবার কতটুকু সফলতা দেখাতে পারছে? না না না, বর্তমান সরকারে নিয়ে 5ই আগস্ট হয়েছিল সেটার দিকেও বা কতটুকু। আমি আপনাকে বলছি এই সরকারের দোষ কি, কেউ বলতে পারে, বিএনপি বলতে পারে এই সরকারের দোষ কি? অ্যাম্বাসেডার চেঞ্জ করে দিছে, হাই কমিশনার চেঞ্জ করে দিছে, ব্যাংকের বড় বড় জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসছে, মনিটারি সিস্টেম তারা রিঅর্গানাইজ করতেছে, $3 বিলিয়ন তারা অলরেডি লোন শোধ করেছে। তারপরে তারা এখন 19 পয়েন্ট কত যেন আপনার এই আমাদের ফরেন রিজার্ভ, যেটা 3 থেকে 4 বিলিয়ন ডলার দিকে নিচে নেমে এসেছিল। তারপর দেখেন এই যে রেমিটেন্স ফ্লো বেড়ে গেছে। চেষ্টা করা হচ্ছে, এই যে আনসার বিদ্রোহ দমন করলো, পুলিশ বিদ্রোহ দমন করলো, তারপরে আপনার এই যে শ্রমিকদের বিদ্রোহ দমন করলো, তারপরে আপনার এই যে ইন্ডিয়ার যে এখানকার হিন্দুদেরকে নিয়ে যেসব ওই যে মূর্তি ভাঙা, এই সেই অমুক তমুক, এগুলো সব দমন করলো। এত বড় অ্যাচিভমেন্ট বিএনপির কি আছে বলতে পারবে? জামাতের আছে? কোন রাজনৈতিক দল আছে আমাকে বলেন তো। এই সরকারের দোষটা কোথায়? কমিশন করে দিয়েছে, এগুলো 31 ডিসেম্বরে এরা কমিশনের রিপোর্ট সাবমিট করবে, লেট দ্য রিপোর্ট কাম। আমার কথা হলো, বিএনপিতে কি সংস্কার হয়েছে? বিএনপি রাজনৈতিক দলটাতে কি সংস্কার হয়েছে? আপনি সব বুড়া ওল্ড হ্যাগারদের নিয়ে আপনি বসে আছেন। আই এম অলসো অ্যান ওল্ড ম্যান। ওল্ড হ্যাগারদের নিয়ে বসে আছেন আপনি, ওই মানধাত্তার আমলের চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন। আমি দলগুলো সংস্কার করার জন্য আমি একটা লেখা লিখেছিলাম, এই ছাত্র জনতার থেকে 30% লোক নেওয়া উচিত এই ছাত্রদেরকে এই দলগুলোতে, সো দ্যাট এই বিপ্লবের চিন্তাধারাটা যেন সেখানে ইনফিউজ করে, সন্নিবেশিত হয়। এরা করেছে, এটা করে নাই।